আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই গাইজ, আশা করি সকলে সুস্থ আছেন এবং বিদেশ প্রবাসগামী হতে হলে সুস্থ থাকা সবচেয়ে জরুরি। যাই হোক, আজকের নতুন একটা ভিডিও থাকবে সার্বিয়ার ই ভিসা নিয়ে। ই ভিসা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে ডিটেলস বলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দেবেন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিও শুরুতে যে কথা বলতে চাচ্ছিলাম যে ই ভিসা নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো, সার্বিয়া কোনো ই ভিসা দিচ্ছে না অ্যাম্বাসি থেকে, স্টিকার ভিসা চলছে। তাহলে ই ভিসা নিয়ে কথা কেন বলতে চাচ্ছি? এই কথাটা আসলে না বললেই নয় যে এই ভিসার বিষয়টি মানুষকে বিভ্রান্ত করা আমরা খুবই বাঙালিরা ভালো পারি। বিশেষ করে এখন ডিজিটাল যুগে, মোবাইলের যুগে, কম্পিউটার যুগে আমরা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছি। বাংলাদেশের প্রত্যেকে যারা সার্বিয়ার জন্য জমা দিয়েছে, সবাই সার্বিয়ার জন্য প্রত্যাশী। সার্বিয়া যাওয়ার জন্য একটা গভীর স্বপ্ন নিয়ে তারা অস্থির অবস্থায় আছে যে আমরা যাইতে পারবো কবে। যারা ইতিমধ্যে বিশেষ করে 2023 সালে যেসব ওয়ার্ক পারমিটগুলো বের হয়ে গেছে এবং ওয়ার্ক পারমিটগুলো ভেরিফিকেশন হওয়ার পরে, অর্থাৎ পিপিজেড যে কোড আইডেন্টিফিকেশন হওয়ার পরে তারা অনেকে ভিসা পাওয়া শুরু করেছেন, কিন্তু ভিসাটা দিচ্ছে স্টিকার ভিসা। মনে রাখবেন, ভিসাটা আবার বলছি স্টিকার ভিসা, যেটা খুবই দৃশ্যমান এবং সবার হাতেই চলে এসেছে। অলরেডি অনেক এই ভিসাটা পেয়েছে। বিগত কয়েকটা ভিডিওতে আমি তার একটা রেশিও বলেছিলাম যে অনেকগুলো ভিসা পেয়েছে, প্রতিদিন 150, 200, 250 এরকম পর্যন্ত ভিসা আসতেছে। অর্থাৎ যারা পূর্বে সঠিক ওয়ার্ক পারমিটগুলো পেয়েছে যেসব এজেন্সি থেকে, এবং এজেন্সি তার পিপিজেড আইডেন্টি কোডটা করতে সামর্থ্য হয়েছেন, সেই ভাইগুলা সেই ওয়ার্ক পারমিটগুলো অনলাইন হওয়ার পরে দ্রুত ভিসাগুলো এখন ছাড়তেছে। মাঝে 2-3 মাস একটা বিশাল বিধিখিস্ত অবস্থা ছিল, একটা বিভ্রান্তির মতন অবস্থা ছিল। অ্যাম্বাসিরা নিজেরা তাদের ভার্সন আপডেট করতেছিল, ভিসা নিয়ে বিশাল বাণিজ্য হয়েছে। তো এই চক্রান্তের ভিতরে আমাদের যারা দামাল ছেলেরা আর বিদেশে যেতে চাচ্ছে, তারা একটা দিশেহারা অবস্থায় হয়ে পড়েছিল। এখন সেই দিশেহারার অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকের ওয়ার্ক পারমিটগুলো ফেক ছিল, সেই সবগুলার কারণে অনেকে ই ভিসা সরাচ্ছে। যে কথাটা ভিডিও শুরুতে বলছিলাম যে ই ভিসাটা অনেক নেটে, অনলাইনে, ফেসবুকের মাধ্যমে ছড়াই দিচ্ছে যে ই ভিসা অনেকে পেয়েছে, এবং তার নিচে একটা স্ক্যানিং কোড থাকে, সেই কোড করলেও নাকি দেখা যাচ্ছে। আসলে স্ক্যানিং কোড করলে জাস্ট সার্বিয়ার ফ্ল্যাগ, পতাকা, একটা সার্বিয়ার বিল্ডিং, এইগুলো দেখা যায়। আসলে এই জিনিসটা টোটালি বিভ্রান্তির ভিতরে ফেলাচ্ছে আমাদের প্রবাসগামী ভাইদের ভিতরে, যারা সার্বিয়া যেতে চাচ্ছে। আসলে ই ভিসা তো দিচ্ছেই না, কিন্তু অনেকে যেসব ভাইরা ফেক ওয়ার্ক পারমিট, আমার ধারণা যেসব এজেন্সি, ভুয়া এজেন্সি আছে বা দালাল যেগুলো ম্যাক্সিমাম আছে, তারা করে কি ই ভিসার একটা স্টিকার ছেড়ে বা তাদের কাছে ছেড়ে দিচ্ছে। যেটা আমার কাছে অনেকগুলো এসেছে এবং অনেক ভাইরা আমার কাছে ই ভিসার ছবি দিয়ে পাঠিয়ে দিয়েছে যে এটা একটু চেক করে দেন। তাদের উদ্দেশ্যে বলছি, তাদের না, সার্বিয়াগামী প্রত্যেক ভাইদের উদ্দেশ্যে বলছি যে বর্তমানে ই ভিসা চালু নাই, ই ভিসার কোনো ঘোষণা আসে না। ই ভিসা চালু করার জন্য অ্যাম্বাসি একটা প্রচেষ্টা করেছিল, কিন্তু এখনও সেটা কার্যকারী হয় নাই। অ্যাম্বাসি থেকে নতুন কোনো ঘোষণা দেয় নাই। এখন 2023 সালে যেসব ভাইরা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন এবং পিপিজেড অথেন্টিক কোড কমপ্লিট হয়েছে, তারা অনলাইন হয়ে যে ভিসাগুলো পাচ্ছে সেগুলো আছে সম্পূর্ণ স্টিকার ভিসা। অর্থাৎ 2023 সালে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলো যেসব ওয়ার্ক পারমিটগুলো পেয়েছিল এবং যেসব ওয়ার্ক পারমিটের কোডগুলো পেয়েছেন, অর্থাৎ পিপিজেড কোডগুলো, তারা এই ভিসাগুলো পাচ্ছেন স্টিকার ভিসা, এবং অ্যাভেলেবেল ভিসা পাচ্ছেন, এবং এটা দৃশ্যমান। প্রত্যেক ব্যক্তি যারা চোখ কান খোলা রাখছেন, তারা অনেকে বিষয়টা অবগত আছেন। এই বিষয়ে আরেকটা কথা বলে রাখি, কিছু ভাই আমাকে মেসেজ দেন এবং ফোন দেন যে ভাই একটা ভিসাও দেখলাম না, আসলেই কি ভিসা হচ্ছে কি না, তাহলে ভিসা যদি হয়ে থাকে তাহলে কেউ যাচ্ছে না কেন। এখন তাদের উদ্দেশ্যে বলি যে ভাই, ভিসা পাওয়ার সাথে সাথেই ফ্লাই দিবে এমন কোনো কথা না। ভিসা পাওয়ার সাথে সাথে বেশ কিছু প্রক্রিয়া বাংলাদেশে থাকে, বেশ কিছু ট্রেনিং করতে হয়। একটা ট্রেনিং আছে, বিএমইটি কার্ড পেতে হবে, ফ্লাইট ডেট পেতে হবে, তারপরে তাদের স্টেপ বাই স্টেপ সেখানে কোম্পানির সাথে যোগাযোগ করে কবে কোম্পানি রিসিভ করবে, সেই টোটাল প্রক্রিয়াটা একটা বিষয় থাকে। সুতরাং ভিসা পাওয়া মানে আপনি যেতে পারবেন এইটুকু নিশ্চিত থাকেন, কিন্তু আপনাকে সেই প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। আর যেসব ভাইরা বলছেন যে ভিসা পাচ্ছে না বা দেখি নাই, আমার 9 মাস হয়েছে, আমার 10 মাস হয়েছে, আমি ভিসা চোখে দেখলাম না, বা ভিসা হচ্ছে কিনা আদৌ বুঝতেছি না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন অন্ধকার যুগে বসবাস করতেছেন।
আপনার আমার কথা অনেকে বিশ্বাস করেন না, অনেকের এজেন্সির কথা বা ইউটিউবের কথা তো বিশ্বাস করেন না। আবার এই ইউটিউবারদের মাধ্যম থেকে অনেক তথ্য বা ইনফরমেশন আপনারা পাচ্ছেন, কিন্তু যারা বিশ্বাস করতেছেন না তারা বাংলাদেশ থেকে অনেক, এক কথা বলবো যে তারা বাংলাদেশের জগতে নাই, তারা বিশ্বের জগতে নাই, তারা কোথায় আছে আল্লাহ জানে। কারণ ভিসা যে কনফার্ম দিচ্ছে অনেকের হাতে চলে এসেছে, তারপরে তারা অস্বীকার করতেছে ভিসা হচ্ছে না, সম্পূর্ণ ভুয়া কথা। আর যে কথাটা প্রথমেই বলছিলাম সেটা না বললেই না, যে ই ভিসা নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে নেট দুনিয়াতে, যে ই ভিসাটা ছড়াই গেছে, যে অনেকে বলতেছে আমি যে ই ভিসা পেয়েছি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ই ভিসা এখনও ছাড়ে নাই। আর সবচেয়ে মজার বিষয় হলো যে ই ভিসা ছাড়ুক আর স্টিকার ভিসা ছাড়ুক, অর্থাৎ আপনি যদি সত্যিকার ভিসা অ্যাম্বাসি থেকে পেয়ে থাকেন, এখন বর্তমানে স্টিকার ভিসা পাচ্ছেন, কিন্তু ই ভিসা সামনে ছাড়বে 100%, সেরকম একটা আলামত পাওয়া যাচ্ছে, যদিও এখন অ্যাম্বাসি থেকে ঘোষণা আসে নাই। অ্যাম্বাসি থেকে যখন ঘোষণা আসবে তখন ই ভিসা দিবে। অর্থাৎ আমার বক্তব্য হলো ই ভিসা হোক আর স্টিকার ভিসা হোক, আপনার এজেন্সি যখন সঠিক ভিসাটা আপনার হাতে তুলে দেবে, আপনি নিশ্চিত থাকবেন যে আপনি সার্বিয়া যেতে পারতেছেন। অর্থাৎ আমরা কেন মাতামাতি করতেছি যে স্টিকার ভিসা কবে দিবে বা ই ভিসা কবে দিবে বা কোন ভিসা পেলে ভালো, বিষয়টা এরকম না। কোন ভিসা পেলে ভালো সেটা না, অর্থাৎ অ্যাম্বাসি যেটা মনে করবে ভালো, যোগ্য মনে করবে যে এই ভিসা এখন দিব বা স্টিকার ভিসা দিব, অর্থাৎ আপনি ভিসা পেলেই হলো, সেই ভিসা নিয়ে আপনি সার্বিয়া যেতে পারবেন। আর আমি সবাইকে অনুরোধ করব যে ই ভিসা যেহেতু দিচ্ছে না, ই ভিসা নেট দুনিয়াতে ভাইরাল করবেন না, মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলবেন না। এবং যারা পেয়েছেন ই ভিসা, অনেকে বলছেন যে আমি ই ভিসা পেয়েছি, তাদেরটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট ভিসা, ফেক ভিসা। আবারও বলছি, যারা ই ভিসা পেয়েছেন তাই সেটা নিয়ে সন্তুষ্ট আছেন। অনেকে মনে করতেছে, অনেক এজেন্সি বোঝাই দিয়েছে যে ই ভিসা পেয়েছে, আপনাকে ই ভিসা দেওয়া হলো, তারা সম্পূর্ণ ফেক ভিসা দিচ্ছেন। এবং যারা ই ভিসা পেয়েছেন সম্পূর্ণ বানোয়াট এবং ফেক ভিসা। সুতরাং আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে ভালোভাবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।